পালাবদলের পর থেকেই বাংলাকে নতুন করে সাজানোর কাজ শুরু করেছে বিজেপি সরকার। দুর্নীতিমুক্ত বাংলা গড়তে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছে নতুন মুখ্যমন্ত্রী। শনিবার স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকের পর বঙ্গবাসীর বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী জুলাই মাস থেকেই এরাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। সাধারণ মানুষের মনে আশঙ্কা ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারা আদৌ কি কেন্দ্রের এই প্রকল্পটির সুবিধা পাবেন? এদিন সেই আশঙ্কা উড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 6 কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তারাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত। শুধু আয়ুষ্মান ভারতই নয়, রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে মাস্টার প্ল্যান নতুন সরকারের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের থেকে মোট 3000 কোটি টাকার বিশাল আর্থিক অনুমোদন মিলেছে, যার মধ্যে প্রথম কিস্তির 500 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, চিকিৎসক ও নার্সদের ঘাটতি মেটাতে আগামী 3 মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, আসানসোল এবং পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ তৈরির কাজেও গতি আনা হচ্ছে। আগামী 30শে মে থেকে পশ্চিমবঙ্গে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ অভিযান শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে, আগামী 30শে মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। সব মিলিয়ে দিল্লির সঙ্গে সমীকরণ বদলে বাংলার সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মরিয়া নবান্ন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।